সালাউদ্দিন সাহেব মনে করেছেন বাংলাদেশের মানুষ এত বোকা, আমি যা পার্লামেন্টে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলি সবাই বোধহয় সব ভুল বুঝে নেবে, আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তো নীরব প্রধানমন্ত্রী, কথা বলেন না। 11 দলের লোকেরা এই 2টা শপথ নিল, কিন্তু বিএনপির লোকেরা শুধু এমপির শপথ নিল, কিন্তু সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ করে নাই। জানেন কিনা আপনারা? তাহলে তারা কি ওয়াদা খেলাপ করলো কিনা বলেন? উনারা বলতেছেন এই সংবিধান সংস্কার পরিষদ বেআইনি, রাষ্ট্রপতির আদেশ বেআইনি, এই শপথ সংবিধানে নাই, এই গণভোট আমরা মানি না, এটার কোনো কথা ছিল না। আজব ব্যাপার। সালাউদ্দিন সাহেব মনে করেছেন বাংলাদেশের মানুষ এত বোকা, আমি যা পার্লামেন্টে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলি সবাই বোধহয় সব ভুল বুঝে নেবে, আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তো নীরব প্রধানমন্ত্রী, কথা বলেন না। দুনিয়ার কোন পার্লামেন্টারি পলিটিক্সে প্র্যাকটিসে এটা আমরা দেখিনি। ইন প্রেজেন্স অফ প্রাইম মিনিস্টার, তিনি বসে আছেন, অথচ একজন মন্ত্রী, প্রধানমন্ত্রীর কথা, যার প্রধানমন্ত্রী বলা দায়িত্ব পার্লামেন্টে, একজন মন্ত্রী দাঁড়িয়ে বলছেন যে আমি প্রধানমন্ত্রীর পক্ষে কথা বলছি। হ্যাঁ আছে, আমরা দেখেছি। যদি প্রধানমন্ত্রী হাউজে অনুপস্থিত থাকেন তাহলে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে একজন মন্ত্রীকে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী দেওয়া হয়, লিখে দেওয়া হয় নোটিশ করে যে আজকে প্রধানমন্ত্রীর এই প্রশ্নোত্তরে অমুক মন্ত্রী প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তরের জন্য দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে পার্লামেন্ট দায়িত্ব পালন করবে। কিন্তু উপস্থিত থাকা অবস্থায় প্রধানমন্ত্রী চুপ থাকেন আর সর্বমন্ত্রী কথা বলেন। দপ্তর ওনার স্বরাষ্ট্রমন্ত্রী, উনি স্থানীয় সরকার নিয়েও কথা বলেন, ধর্মমন্ত্রী নিয়েও কথা বলেন। একেবারে মানে কি সুন্দর খিচুড়ি! বা আগে তো খালি ডাল চাল দিলেই হতো, হরেক রকমের তরি তরকারি এর মধ্যে আছে। তা আমরা চ্যালেঞ্জ দিয়ে বলেছি, দেশের সমস্ত লিগাল এক্সপার্ট যারা, সংবিধান বিশেষজ্ঞ যারা, পরিষ্কার চ্যালেঞ্জ দিয়ে বলা হয়েছে ট্রানজিশনাল পিরিয়ডে যখন কোনো সরকার থাকে না, পার্লামেন্ট থাকে না, প্রাইম মিনিস্টার থাকে না, তখন অন্তর্বর্তীকালীন কোনো সরকার বা কোনো প্রেসিডেন্ট যদি কোনো অর্ডিন্যান্স জারি করেন, কোনো প্রেসিডেন্সিয়াল অর্ডার জারি করেন, সেটা বাংলাদেশ সংবিধানের আর্টিকেল 152 152 অনুচ্ছেদে পরিষ্কার বলা আছে, সকল অধ্যাদেশ, সকল রাষ্ট্রপতির আদেশ, অ্যাক্ট যেগুলো ইন্টারিম পিরিয়ডে জারি হবে, আর্টিকেল 152-তে বলা হচ্ছে সবগুলোই হচ্ছে আইনের মর্যাদা পাবে। সবগুলো কি হবে? আইন। সংবিধান খুলে দেখবেন, আর্টিকেল 152-তে বলা হচ্ছে। লয়াররা আছেন আমার গাজী ভাই? তাহলে যখন এই আদেশটা জারি হয়েছে তখন প্রাইম মিনিস্টার ছিল না, পার্লামেন্ট ছিল না। এখন সালাউদ্দিন সাহেব বলেন না, আমরা এমপি হয়েছি সংবিধান অনুযায়ী, এই সংবিধানে তো শপথ নাই, গণভোট নাই, সংবিধান সংস্কার আদেশ নাই। আপনাকে বলি, এই দেশের গেজেটটা আমার কাছে আছে, 13ই নভেম্বর 2025 রাষ্ট্রপতির আদেশ। এই আদেশের ভিত্তিতেই জাতীয় সংসদের ভোট হয়েছে, একই দিনে গণভোট হয়েছে। এই আদেশে বলা হচ্ছে 2024 সালের জুলাই আগস্টে সংগঠিত ছাত্র জনতার সফল গণঅভ্যুত্থানের মাধ্যমে প্রকাশিত জনগণের সার্বভৌম ক্ষমতা ও অভিপ্রায়ের ভিত্তিতে অন্তর্বর্তীকালীন সরকারের পরামর্শক্রমে রাষ্ট্রপতি এই আদেশ জারি করিলেন। আমার ভাইরা বুঝে নেবেন, কিন্তু এই গভর্নমেন্টের অর্ডার আপনারা সব ওয়েবসাইটে আপনারা গুগলে সার্চ দিলে পাবেন যে 13ই নভেম্বর 2025-এর প্রেসিডেন্সিয়াল অর্ডারটা কি ছিল। সেই আদেশে বলা হয়েছে সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ নামে এই আদেশটা পরিচিত হবে। এখানে একটা কনস্টিটিউয়েন্ট বডি, এমপিরা আর একটা শপথ নেবে, মেম্বার অফ পার্লামেন্ট হিসেবে তারা যেমন 5 বছর দায়িত্ব পালন করবে, আর এইটা 180 দিন তারা এই কনস্টিটিউয়েন্ট ফোরাম অথরিটি, সংবিধান সংস্কারের যে অথরিটি হলো তার সদস্য থাকবে। 180 দিনের মধ্যে তারা সংবিধান সংস্কারের এই কাজটা শেষ করে এই জুলাই সনদটাকে সংবিধানের তফসিলে অন্তর্ভুক্ত করবেন। ওনার এই দায়িত্বটা শেষ। ওই সংস্কার পরিষদ
বাতিল হয়ে গেল, এখন শুধু এমপি হিসেবে উনি 5 বছর কাজ করবেন। এই কথাটা বুঝে আসছে, এখানে সেই আদেশটা আছে এবং কি শপথ নিতে হবে সেটা এখানে আছে, এই প্রেসিডেন্সি অর্ডারে সেটা আছে। এবং এই আদেশের পর এখানে বলা আছে, এই আদেশ জারির অব্যবহিত পর অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনের দিন এই আদেশ অনুসারে গণভোট অনুষ্ঠিত হইবে। আবার বলা হচ্ছে যে এই আদেশ জারির অব্যবহিত পর জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হইবে। তাহলে যে জাতীয় সংসদ নির্বাচনে সালাউদ্দিন সাহেব মন্ত্রী হলেন, তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হলেন, এমপি হলেন, এটা আমাদের সংবিধানের ভিত্তিতে নয়, এই আদেশের ভিত্তিতে নির্বাচনটা হয়েছে। আমার কথাটা ভালো করে বুঝবেন। অ্যাকর্ডিং টু আওয়ার কনস্টিটিউশন, বিদ্যমান সংবিধান অনুযায়ী যদি নির্বাচন হতে হয়, তাহলে আমাদের সংবিধানের আর্টিকেল 65, 123-তে সংবিধানে জাতীয় সংসদ নির্বাচনের যে বিধিবিধান আছে, তাতে 24 সালে নির্বাচন হয়ে গেছে। 5 বছর পর নির্বাচন হতে গেলে অ্যাকর্ডিং টু আওয়ার কনস্টিটিউশন কবে নির্বাচন হতে হয়? কত সাল বলেন? 29 সাল। সালাউদ্দিন সাহেব, আপনার তো তাহলে 29 সালে নির্বাচন করতে হতো, আপনি 26-এ নির্বাচন কোথায় পাইলেন? এই আদেশের মধ্যেই পাইলেন যে গেজেট জারির অব্যবহিত পরে নির্বাচন হবে, সেটি হবে পার্লামেন্ট ইলেকশন এবং একই দিনে গণভোট হবে। তাহলে আপনি এই আদেশ যদি অস্বীকার করেন, তাহলে আপনি পার্লামেন্টকে অস্বীকার করলেন, সরকারকে অস্বীকার করলেন, আপনার মন্ত্রিত্ব নয়, আপনার এমপি গিরি হয় যদি আপনি এই আদেশকে আপনি অস্বীকার করেন। আপনি বলেন কোন লিগ্যাল বেসিসের উপর আপনি ইলেকশন করেছেন? 26-এ তো সংবিধানে কোনো নির্বাচন নাই। দ্যাট ইজ ওয়াই, সেই কারণে রাষ্ট্রপতি প্রয়োজন মনে করেছেন জুলাই অভ্যুত্থানের জনগণের অভিপ্রায়, মানুষের আকাঙ্ক্ষা, যখন ট্রানজিশনাল পিরিয়ড থাকে, সরকার থাকে না, পার্লামেন্ট থাকে না, এইরকম একটা অভ্যুত্থানের পরে তখন রাষ্ট্র যখন নতুন বিপ্লবীদের হাতে চলে যায়,